আপনি কি জানেন আমি যদি গেরিনার মালিক হতাম তাহলে গেমের ভিতরে কি কি সুযোগ সুবিধা নিয়ে আসতাম? হ্যাঁ, তার ভিতরে প্রথমেই থাকবে জিপ লাইন। আমি সেই জায়গায় জিপ লাইন বসায় দিতাম, বিশেষ করে পানির নিচ দিয়ে, মাটির নিচ দিয়ে এবং আকাশে যাওয়ার রাস্তা করে দিতাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইজিলি পানির নিচ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে এসে গেলাম। শুধু তাই নয়, আমি আপনাদের জন্য বিশেষ বিশেষ সেতু বানিয়ে দিতাম সমুদ্রের উপর দিয়ে, যেগুলো দিয়ে আপনারা ইজিলি পার হয়ে যেতেন এক পার থেকে আরেক পার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ বিশেষ পিলার, আর এই পিলার গুলো দেওয়া হয়েছে পানি মাপার জন্য। তাছাড়াও আপনারা এই ব্রিজ গুলোর উপর দিয়ে ইজিলি খুব সুন্দরভাবে হেঁটে যেতে পারবেন। আর এনিমি যদি কখনো দেখে ফেলে তাহলে আপনারা সেই জায়গায় লুকায় পড়তে পারবেন, বিশেষ করে ব্রিজের নিচে। আর এখান থেকে আপনারা যে কোনো উপায়ে কিন্তু এনিমির হাত থেকে বেঁচে যেতে পারবেন। তাছাড়াও যারা রিভাইভ কিং আছে তাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ জিপ লাইন এবং টেলিপোর্টের ব্যবস্থা। তারা ইজিলি কিন্তু এনিমি যদি দেখে ফেলে তাহলে এখান থেকে টেলিপোর্ট করে পালিয়ে সরাসরি পিকের দ্বিতীয় তলায় গিয়ে কিন্তু ভ্যান্ডিং থেকে তার টিমমেটকে ইজিলি রিভাইভ দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু টেলিপোর্ট করে আমরা ঘরের ভিতরে এসেছেন। এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে নামতে পারবেন। আর যারা রাশার আসে তাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ ইয়ারড্রপ, যেগুলোতে রয়েছে অনেক অনেক গান এবং অনেক অনেক লুট, যেগুলো দিয়ে আপনারা ইজিলি কিন্তু পুরো ম্যাচ খেলতে পারবেন। তাছাড়াও আপনাদের জন্য রয়েছে বিশেষ টেলিপোর্টের ব্যবস্থা, যেটা দিয়ে আপনারা টাওয়ারের ব্যানারের উপরে উঠতে পারবেন। আপনারা চাইলে টায়ারের উপর জাম্প করে কিন্তু পিকের সাথে ইজিলি যেতে পারবেন। তাছাড়াও আপনাদের জন্য রয়েছে বিশেষ ড্রোন ক্যামেরা, যেগুলো দিয়ে আপনারা নিচের এই ফুটবল খেলাকে রেকর্ড করবেন। আকাশ থেকে অসংখ্য ইয়ারড্রপ পড়বে আপনাদের জন্য, যেগুলো দিয়ে আপনারা ইজিলি লুট করতে পারবেন, সরাসরি লাভ মেরে দেবেন আকাশ থেকে। এন্ড এখানে ল্যান্ডিং যারা যারা করবেন তারা তো সুযোগ সুবিধা একেবারেই পাবেন, শুধুমাত্র এয়ারড্রপের উপরে নামবেন, পেয়ে যাবেন অসংখ্য লুট। রাশারদের জন্য রয়েছে অসংখ্য লুট এবং রিভাইভ কিংদের জন্য রয়েছে বিশেষ বিশেষ কিন্তু টেলিপোর্ট এন্ড জিপ লাইন। আর এখানে কিন্তু অনেক আইটেম পেয়ে যাবেন। তাছাড়াও বিভিন্ন জায়গা করে দিব, যেগুলোতে ইজিলি আপনারা পুশ করতে পারবেন। একেবারেই কিন্তু জোস এবং লাইটিং কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্থানগুলো। তাছাড়াও আমি আপনাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিয়ে আসবো, যেগুলো দিয়ে আপনারা ইজিলি এই ওয়ালগুলোর উপরে উঠতে পারবেন। তাছাড়া আপনাদের জন্য নাগরদোলার ব্যবস্থা করা হবে, যেগুলোতে আপনারা ইজিলি গেমের ভিতরে চড়বেন। আর ট্রেনিং গ্রাউন্ডের যে বড় ঘরটা রয়েছে সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে ম্যাচের ভিতরে, এবং সেই ঘরের ভিতরে থাকবে গাছ, এবং গাছগুলোর উপরে আপনারা ইজিলি ল্যান্ডিং করতে পারবেন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ জায়গা, যেগুলো আমি নিজেই বানাবো এবং আপনাদের জন্য পাবলিশ করে দেব। যদি আমি গেরিনার মালিক হতাম ভাই, তাহলে একটা জায়গাও ফাঁকা রাখতাম না, শুধুমাত্র পুশ করার জায়গা রাখতাম এবং আরো গাছপালা দিয়ে পুরা ভর্তি করে ফেলতাম। তোমরা যদি চাও আমি বারমুডা ম্যাক্স কে একেবারে কাস্টমাইজ করে তোমাদের সামনে নিয়ে আসবো। আর এই জিপ লাইন দেখতে পাচ্ছ, এই জিপ লাইন দিয়ে কিন্তু আমরা একদম আকাশে যাব। আকাশে গিয়ে দেখবো যে কয়টা গ্রহ আছে, কয়টা নক্ষত্র আছে, তারা আছে, আমরা কিন্তু সবকিছুই দেখবো। আমাদের প্লেস দেখতেছো, প্লেস গুলো থেকে কিন্তু আমরা কিন্তু ইজিলি আকাশে চলে যাচ্ছি। আমরা কিন্তু অনেকটাই উপরে এসে গেছে, আমরা কিন্তু আরো অনেক উপরে চলে যাব। উপরে গিয়ে দেখবো যে গ্রহগুলো কি অবস্থা, কেমন আছে। আমরা যেতে যেতেই তোমরা ফলোটা করে দাও। আর আমরা কিন্তু প্রায় কাছাকাছি এসে গেছি। মাঝখানে কিন্তু আমরা একটু তোমাদের মাঝে একটু কাট করে দিলাম, এন্ড আমরা কিন্তু এসে গেছি একদম আকাশে। এখানে দেখতে পাচ্ছি একটা টেলিপোর্ট রয়েছে। তার আগে আমরা আকাশে দেখবো কি কি রয়েছে। আমরা জুম করে দেখাচ্ছি আমরা কোথায় থেকে এখানে আসলাম। এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু আকাশচারী যারা আছে, যারা আকাশে ভ্রমণ করে, তাদের জন্য কিন্তু এই ঘরগুলো বানানো হয়েছে। তারা কিন্তু এই ঘরগুলোতে থাকে। আর আপনারা আকাশে দেখতে পাচ্ছেন কতগুলো গ্রহ, ওই তো আপনারা আকাশে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহ। তাছাড়াও কিন্তু বিভিন্ন স্যাটেলাইট দেখতে পাচ্ছেন, যেগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে। আমরা কিন্তু উপর থেকে সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই টেলিপোর্টটা যদি ইউজ করেন তাহলে কোথায় যাবেন সেটা জানলে তো আরো অবাক হয়ে যাবেন। ইউজ করার সাথে সাথে আমরা কিন্তু একদম চিমনির উপরে এসেছি, যেটা হচ্ছে আমাদের বিদ্যুতের লাইন। আর এখান থেকে যদি আমরা আকাশের ভিউটা দেখি, একেবারে কিন্তু জোস লাগতেছে। আমরা যদি টেলিপোর্টটা ইউজ করি, মাটিতে এসে গেছি। আর এখানে এসে কিন্তু তোমরা ইজিলি উড়াধুরা গেম প্লে করতে পারবা, উড়াধুরা সবকিছু করতে পারবা। এখন কথা হলো এই ম্যাপ গুলো কিভাবে বানানো হয়। যদি বানানোর জন্য এবং শেখার জন্য আগ্রহী হও, অবশ্যই জানিয়ে দেবে। আজকের বারে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।